আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে ইনসাইড ঢাকার পোর ভার্সেস রিচ এলাকা দেখাবো। এটা হচ্ছে পুরান ঢাকার একটা সাইট। এই সাইডে মানুষজন তেমন একটা ডেভেলপ না, এখানে বাড়িঘরও তেমন একটা ডেভেলপ হয়নি, নর্মাল এলাকা। মোটামুটি বলতে পারেন একটু নোংরা টাইপ। এখানে কলকারখানা অনেক, কাগজের কারখানা, প্লাস্টিকের কারখানা, কামার, লোহা লক্ষণের অনেক ধরনের এখানে কারখানা আছে। রাস্তাঘাটের আশেপাশে ময়লা ফালায় রাখছে। এটা কিন্তু একটা ডাস্টবিন, কিন্তু ওনারা ডাস্টবিন ব্যবহার না করে দেখবেন ডাস্টবিনের সামনে ওনারা ময়লাগুলো নিয়ে খোলা জায়গার ভিতরে এগুলা ওনারা রাখে এইভাবে, দুর্গন্ধযুক্ত জায়গা। কি একটা অবস্থা, কি বানায় রাখছে, একদম বস্তির মতো করে রাখছে। এটা হচ্ছে একটা ব্রিজ, এপার থেকে ওপারে যাওয়ার। কয়েকজন বৃদ্ধ মানুষ বসে ভিক্ষা করছেন। এবার আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকার আভিজাত্য এলাকায়, ঢাকার ধানমন্ডি এলাকায়। এখানে রাস্তাঘাট, পরিবেশ একদমই আলাদা। বড় বড় দালান কোঠা দিয়ে এখানে ভরা, একদম ইউরোপ কান্ট্রির মতো অনেক বিল্ডিং আছে এখানে। এটা হচ্ছে সীমান্ত স্কোয়ার। আগে এটার নাম ছিল রাইফেল স্কোয়ার। সামনে বিডিআর ক্যাম্প আছে, ওই পাশে দেখা যাচ্ছে ধানমন্ডি লেক। এটা সীমান্ত প্রহরীদের ক্যাম্প। এটা এখানে ধানমন্ডি এলাকায় রেস্টুরেন্টের অভাব নাই। এখানে নামি দামি অনেক ব্র্যান্ডের দোকান আছে, শোরুম আছে, বিশাল বিশাল অট্টালিকা আছে এখানে। অনেক শোরুম এখানে, যত নামি দামি ব্র্যান্ড আছে সবই ধানমন্ডি এলাকাতে আসলে পাওয়া যায়। রাস্তাও অনেক সুন্দর। আরও কিছুক্ষণ ঘুরে দেখা যাক, চলুন সামনে আগানো যাক। আমি কিন্তু রিক্সাতেই আছি। আমি আজকে পুরো ভিডিওটা করছি রিক্সা দিয়ে। প্রথমে পুরান ঢাকায় ভিডিও করছি, তারপর চলে আসছি সেই রিক্সা দিয়ে আবার ধানমন্ডিতে। রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর লাগে। চারিপাশে যখন লাল নীল বাতি যখন জ্বলে তখন আরও ভালো দেখা যায়। সামনে দেখা যাচ্ছে ইবনে সিনা হসপিটাল। এটা ধানমন্ডি এলাকার এক কথায় বলতে পারেন সব থেকে ইউনিক একটা বিল্ডিং। এটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, পাশাপাশি অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান আছে, এখানে শোরুম আছে। অ্যাপেক্সের শোরুম দেখা যাচ্ছে, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। ধানমন্ডি এলাকাতে ইবনে সিনার অভাবই নাই।